পুরান জুতা সিরা জুতা দাবাই রেখে ভালো জুতা দাম আছে একটা কথা কোন ঠিক না বেলি ওই আহমদুল্লাহরা কইছে যে শাইখ আহমদুল্লাহ হুজুরকে যেখানেই পাবেন সেখানেই তাকে জুতো পিটা করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এমন কি তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছে ভালো জুতোতে পিটালে হবে না, সিরা জুতোতে তাকে পিটাতে হবে, সে হলো কাজ্জাব। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমাদের ইসলামের বিষয়টা ভালো করে বুঝতে হবে, ইমানের বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে কথা বলার জন্য বলি নাই। জীবনে তিনি অনেক ভণ্ডামি করেছেন, নাচানাচি করেছেন, ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাইছেন। এতদিন আমি তার বিরুদ্ধে বলি নাই, কিন্তু গতকালকে তার একটা বক্তব্য শোনার পরে আশ্চর্য হয়েছি। বাংলাদেশের একজন আলেম, যিনি আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সম্পদ, যার নাম হলেন শাইখ আহমদুল্লাহ। কথা বলে না কেন? এই শাইখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের জন্য তিনি কি না করেছেন। যখনই মানুষ বন্যার মধ্যে পতিত হয় তাদের কাছে সর্বপ্রথম তিনি খাবার নিয়ে যায়। শীতের দিনে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে মানুষদেরকে খাবার দেয়। সাম্প্রতিক গতকাল দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি এই শাইখ আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে বলেছে যে শাইখ আহমদুল্লাহ হুজুরকে যেখানেই পাবেন সেখানেই তাকে জুতো পিটা করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছে ভালো জুতোতে পিটালে হবে না, সিরা জুতোতে তাকে পিটাতে হবে, সে হলো কাজ্জাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, তুমি আলোচনা করো, হাজার হাজার লক্ষ ছোট তোমারও ভক্ত তোমার আলোচনা শোনে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা ভক্তি রেখে বলতে চাই, কোরআনের মাহফিলে কথা বলো, কিন্তু মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। শাইখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের তিনি গর্ব, আমার দেশের তিনি রত্ন। বাংলাদেশের মানুষ যখনই বিপদে পড়ে, বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়ান। আজকে তার ব্যাপারে বলা হচ্ছে তিনি আবহাওয়া দেখে নাকি সালাতুল ইস্তিসকা আদায় করেছে, বৃষ্টির নামাজ পড়েছে। তার ব্যাপারে হাসি ঠাট্টা চলতেছে যে শাইখ আহমদুল্লাহ নামাজ পড়ে হাত তুলে দোয়া করলো, বৃষ্টি কেন নাজিল হলো না, তার দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ কর। এখন চিৎকার করে বলেন বৃষ্টি যখন না হয় সালাতুল ইস্তিসকা আদায় করা এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। ধরে বলেন কার সুন্নাত? ভালো করে বুঝবেন। নাস্তিক মুরতাদ বেঈমান যদি এই কথা বলতো নামাজ পড়ে কি হবে, তোমরা তো নামাজ পড়ো বৃষ্টি হচ্ছে না, এই কথা নাস্তিকরা বললে মানা যায়, কিন্তু কোন হুজুর বললে কি মানা যাবে? খুব ভালো করে বুঝবেন। সালাতুল ইস্তিসকা আদায় করো রাসূলের সুন্নাত। আর আমার নবী বলে গেছে শেষ জামানায় একটা মৃত্যু সুন্নাতকে কেউ যদি জীবিত করে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। তার মানে বোঝা গেল সালাতুল ইস্তিসকা আদায় করার পরে বৃষ্টি হলেও আমরা খুশি, না হলেও খুশি। কথা কন না কা? তার কারণ বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিল, আর বৃষ্টি যদি নাও দেয় এই নামাজ পড়ার মাধ্যমে সুন্নাত পালন হবে কার? রাসূলের। আর একটা মৃত সুন্নাতকে জীবিত করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব দেবে কে? আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, যা মন চাই তাই বক্তব্য দিও না। এই আমাদের শাইখ আহমদুল্লাহ হুজুর এই বাংলার জমিনে সালাতুল ইস্তিসকা একটা সুন্নাতকে তিনি জীবিত করেছে। এই জন্য বৃষ্টি যখন থাকবে না নামাজ আদায় করব। বৃষ্টি কখন দেবে কখন দেবে না এটা কার ব্যাপার? আরো জোরে বলেন। আরে ভাই আমাদের কাজ তো আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। কখন বৃষ্টি দিলে কল্যাণ হবে না হবে কে জানে? আরো জোরে বলেন। আজকে বাংলাদেশের মানুষ তো দুই ভাগে ভাগ হয়ে গেছে, কেউ বৃষ্টির চেয়ে নামাজ পড়তেছে, আবার কেউ বলতেছে বৃষ্টি না হয় ভালো। আমার কথা কি বুঝেছেন? কারণ কি শোনেন, আমাদের বগুড়ায় সাত মাথায় একটা লোক বলতেছে হুজুর আল্লাহ খুব বিপদে পড়ছে। নাউজুবিল্লাহ কন। আমি বললাম কে রে আল্লাহ বিপদে পড়ছে এই কথা বলার কারণ কি? বলতেছে হুজুর কিছু লোক নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ বৃষ্টি দেন, আর যাদের জমিতে ধান আছে, ধান কাটা শুরু হয়েছে বগুড়া, গাইবান্ধা, রংপুর, নাটুরে, কৃষকেরা বলতেছে বৃষ্টি যেহেতু হয়নি আরো 15 দিন না হোক, আমরা ধান কাটি তারপরে বৃষ্টি হোক। কথা কি বুঝেন নাই? তাহলে কিছু লোক বৃষ্টি চাচ্ছে, আর কৃষকেরা কি বলতেছে বৃষ্টি না হোক। এখন আল্লাহ কারটা শুনবে? যারটা শোনার মতো মঙ্গল আছে আল্লাহ তারটাই শুনবে। কিন্তু এই জন্য শাইখ আহমদুল্লাহ হুজুর নামাজ পড়েছে, হুজুরেরা নামাজ পড়েছে, বৃষ্টি হয়নি, এই জন্য একটা আলেম হয়ে আপনি ঠাট্টা করবেন? নিঃসন্দেহে গিয়াসউদ্দিন তাহিরি রাসূলের সুন্নাতকে অপমান করেছে। আমরা বলতে চাই তাং ফাং যা করেছো করেছো, যে আলেমের বিরুদ্ধে যা তা বলবা না, জাতির কাছে ক্ষমা চাও। যে কোনো আলেমদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো বাংলার জনগণ তোমার কাছে হিসাব চাবে।
এই জন্য বলতে চাই আর দলাদলি নয়, ফিতনা ফাসাদ নয়, এক দল না হওয়া পর্যন্ত বাংলাদেশের ইমানদারদের রক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হচ্ছে, গিয়াসউদ্দিন তাইরি প্রশ্ন তুলেছে শাইখ আহমদুল্লাহর কাছে, নামাজ হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে না? বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে এরা প্রশ্ন করতেছে নামাজ হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে না? জানতে মন চায় কি চায় না? নামাজ পড়লেই বৃষ্টি হবে না, দোয়া করলেই বৃষ্টি হবে না। দোয়া করার আগে কমপক্ষে 5টা শর্ত মানা লাগবে। জোরে বলেন কয়টা? এই 5টা শর্ত কি কি কোরআন থেকে জানতে মন চায় না? আমার দিকে লক্ষ্য করেন। প্রথম নম্বর শর্ত, সালাতুল ইস্তিসকা আদায় করলেই বৃষ্টি হবে না, দোয়া করলেই কবুল হবে না। 5টা শর্ত মানতে হবে। প্রথম নম্বর শর্ত, যারা দোয়া করবে তাদের খাবারটা হালাল হতে হবে। তার কারণ হারাম যে ভক্ষণ করে, হারাম খুরের দোয়া আল্লাহ কখনো কবুল করবে। আর রাসূল হাদিসের মধ্যে বলেছে, যার শরীর হারাম দিয়ে গঠিত এই শরীর কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাহলে বোঝা যাচ্ছে দোয়া করার আগে প্রথমে হালাল উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে, হারামের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আজকে বাংলাদেশের মুসলমানেরা শতকরা 80% মানুষ সুদের সাথে জড়িত। কথা কন না কে? কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জিনাখোর, কেউ হারামখোর। 6 তলা টুপি মাথার দিয়ে আমরা যাইয়া দোয়া করিচ্ছি আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি হবে? কিয়ামত পর্যন্ত দোয়া করলেও বৃষ্টি হবে না। বৃষ্টি যদি আল্লাহ দেয় গাছের জন্য দেবে, পশু পাখির জন্য দেবে, অন্যান্য প্রাণীর জন্য দেবে। এই হারামখোরের কোনো দোয়ার জন্য বৃষ্টি হবে না। এ কথা কন না কে? তাহলে 1 নম্বর কি খাওয়া লাগবে? হালাল খেতে হবে। যে দোয়া করবে হালাল উপার্জনে অর্জিত খাদ্য খেতে হবে। 2 নম্বর শর্ত হলো, জীবনের গুনাহ খাতা যদি থাকে তওবা করে আগে আল্লাহর কাছে মাফ নিতে হবে। আমার কথা কি বুঝাচ্ছেন? আমার দিকে তাকান। দোয়া করার আগে তওবা ইস্তিগফার করতে হবে। শেষ কথা ভালো করে বুঝবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় 1 নয় 2 নয় 40 বছর বৃষ্টি হয়নি। জোরে বলেন কয় বছর? তখন ওই এলাকার লোকেরা মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা, চলেন আমরা সালাতুল ইস্তিসকা আদায় করব মরুভূমির ভেতরে। মূসা নবী সমস্ত লোকদেরকে নামাজ পড়তেছে, দোয়া কবুল হয় না। যত দোয়া করতেছে রোদের স্পিড আরো বাড়তেছে। আল্লাহু আকবার কোন? মূসা নবী বলতেছে, আল্লাহ এমন কেন হলো? আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করলেই কবুল হবে না। আপনি যাদেরকে নিয়ে হাত তুলেছেন এই লোকদের মধ্যে এমন একটা লোক আছে যেই লোকটা আল্লাহর সঙ্গে 40 বছর ধরে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানেনি, জিনা ব্যভিচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে। এই 40 বছর ধরে জুলুম করার কারণে দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না। আপনি ওই লোকটাকে এখান থেকে বের করে দেন, তারপরে দোয়া করলে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। হযরত মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? মূসা নবী ঘোষণা করলেন, এ কওমবাসী, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো আল্লাহর সঙ্গে 40 বছর নাফরমানি করেছো, এখান থেকে বের হয়ে যাও, না হলে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেব। এই লোকটার মনে বড় ভয়। হাজার হাজার মানুষের মধ্যে আমি যদি বের হয়ে যাই এই লোকগুলো আমাকে চিনতে পারবে, আমি 40 বছর ধরে আল্লাহর কাছে নাফরমানি করেছি। ওই লোকটা কান্নাও করতে পারে না, ভয়ে মনে মনে কান্না করে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, আমি ফিরে আসলাম, আমি জুলুমও করব না, জিনাও করব না, নাফরমানি করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা যেই বলেছে দোয়া কবুল হয়েছে। ওই লোকটা ভেতরে থাকতেই আল্লাহ বৃষ্টি নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, কিছুক্ষণ আগে আপনি বললেন ওই লোক বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, অথচ কোনো লোক বের হলো না, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলতেছে, মূসা, যেই লোকের কারণে 40 বছর বৃষ্টি বন্ধ ছিল ওই লোকের কারণেই আমি এইমাত্র বৃষ্টি দিলাম। মূসা নবী বলতেছে, আল্লাহ, বুঝতে পারলাম না। আল্লাহ বলতেছে, হে মূসা, ওই লোকটা 40 বছর নাফরমানি করেছে, 10 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ আমার কাছে তওবা করে মাফ চেয়েছে, আমি মাফ করে দিয়েছি। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই লোকটা 40 বছর নাফরমানি করেছে, তাও আমি কোনো মানুষকে জানাইনি। আজকে তওবা করছে, আমার কাছে মাফ চাইছে, আমি মানুষের কাছে পরিচিতি করে কেন অপমানিত করব? সুবহানাল্লাহ কোন? এই জন্য যেই লোকের কারণে বৃষ্টি বন্ধ ছিল ওই লোকের তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম। তার মানে বোঝা যাচ্ছে সালাতুল ইস্তিসকা আদায় করলেই বৃষ্টি হবে না। আমরা যত অন্যায় করেছি, জিনা ব্যভিচার করেছি, জনগণের উপরে জুলুম করেছি, আগে আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে।
তাহলে দোয়া কবুল হওয়ার শর্ত কয়টা? 5টা। জোর বলেন কয়টা? 1 নম্বর কি বলেছি? হালাল খেতে হবে। 2 নম্বর তওবা ইস্তেগফার পড়তে হবে। 3 নম্বর শিরিক মুক্ত ইবাদত করতে হবে। জোরে বলেন কি মুক্ত? শিরিক কাকে বলে? আমার দিকে তাকান। বৃষ্টি দেওয়ার মালিক কে? অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি পাওয়ার জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ কোন? এরা বলতেছে ছেলে মেয়ে ব্যাঙ, আর মেয়ে ব্যাঙকে সুন্দর করে বাসর ঘর সাজাইয়া ফুল সাজাইয়া এদেরকে বিয়ে দিচ্ছে যেন বৃষ্টি হয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক কে? ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে নিঃসন্দেহে এটা হলো শিরিক। এটা বিশ্বাস করলে ঈমান থাকতে পারে না। ব্যাঙের বিয়ের মাধ্যমে কি বৃষ্টি হবে? বৃষ্টি কে দেবে? আর আল্লাহ যেটা দিতে পারে ওটা অন্য কারোর কাছে চাইলে কি হয়? শিরিক হয়। আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে। আজকে মনের মধ্যে বড় কষ্ট, কত নামাজ আদায় হচ্ছে, সাংবাদিকেরা প্রচার করে না। খালিতে আমার 2 জন মুসলমান ভাইকে হত্যা করা হলো, সংবাদের প্রচার হয় না। অথচ কোথায় 10-5 জন ব্যক্তি ব্যাঙের বিয়ে দেয়, ওটাই মিডিয়াতে প্রচার করা হয়। এ কথা কর না কে? এই জন্য বলবো শিরিকের সাথে ব্যাঙের বিয়ের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে 3 নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত। 4 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে দোয়া করার পরে তাড়াহুড়ো করা যাবে না। কি করা যাবে না? এখনই দোয়া করছি আল্লাহ কেন কবুল করলো না, বৃষ্টি কেন দিল না, এগুলো বলা যাবে না। তার কারণ আপনি বৃষ্টি আল্লাহর কাছে চান, চাইলে সুন্নাত পালন হবে। আমরা মুসলমান, নাস্তিকরা বলতেছে দোয়া করিচ্ছ কেন বৃষ্টি হচ্ছে না। আমরা নাস্তিকদেরকে বলতে চাই আমরা আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা আদায় করে দোয়া করব। আমরা বৃষ্টি হইলেও খুশি, না হলেও খুশি। কারণ হলো বৃষ্টি হলে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পেয়েই গেলাম। আর বৃষ্টি যদি না হয় রসুলের সুন্নাত পালন হবে। আর রসুলের একটা সুন্নাত পালনের জন্য শহীদের মর্যাদা দেবে কে? এই জন্য 4 নম্বর তাড়াহুড়ো না করা। আর 5 নম্বর হলো শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে কি লাগবে? দাওয়াও লাগবে, চেষ্টাও লাগবে। একটা মুরিদ গেছে পীরের দরবারে, বাবা একটু দোয়া করে দেন আমার যেন সন্তান হয়। পীর বলছে যা দোয়া করে দিলাম যা। 3 বছর পর আবার মুরিদ এসে বলছে বাবা কি দোয়া করলেন সন্তান হলো না। পীর বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো? ও বলতেছে না। এখন বিয়ে না করলে কি বাচ্চা হবে? দোয়া দে বাচ্চা হবে। তার মানে বোঝা গেল শুধু দোয়া দে কাজ হবে না, দোয়া করার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তো আল্লাহ ফলাফল দেবে। তাহলে বোঝেন ইস্তিসকা নামাজের দোয়া কবুল হচ্ছে না, এটা ভাবার সুযোগ নেই।